এই আইনটা শরিয়া আইন। যেই দল বলে শরিয়া আইন বিশ্বাস করে না, যেই দল বলে কোরআনে রাজনীতি নাই, এরা চোরের দল আর ডাকাতের দল। চুরি করলে এদের হাত কাটা যাবে যদি ইসলামী দল ক্ষমতায় যায়। এই জন্য ইসলামী দলের ঐক্য ভালো লাগে না। এবার ইসলামী দলের ঐক্য ভালো লাগে না। কিছু কিছু মৌলবীদেরকে কেনার চেষ্টা করতেছে, রয়ের কোটি কোটি টাকা এর পিছনে। কিছু কিছু মৌলবী বিক্রিও হয়ে গেছে, পরে আপনারা জানতে পাবেন ইনশাআল্লাহ। হায় 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 হায়, আপনারা দোয়া করেন আগামী সংসদ নির্বাচনে আমাকেও নাকি নির্বাচন করতে হবে। দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে, কার্যক্রম শুরু হয়েছে। এ দোয়া করেন আমার লাঠিটা লইয়া নিয়ে একটু সংসদে যাইতে পারি। সংসদ সদস্য ইসলামের পক্ষে যদি আমি একাও হই, কারণ আওয়ামী লীগের আমলে মনে করছিলাম আমি একা যাব, কি আর কেউ যাইতে পারবো না। এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় আমি একা নয়, আমি একা নয়, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইনশাআল্লাহ আমরা সংসদে যাব। আমি আগ থেকে বলে রাখি, দেখেন না কবরে প্রশ্ন কি হইব, সুয়াল কি হইব, জবাব কি হইব, এটা আগে জানাই দিছে। কি কবরের সুয়াল জবাব আগে জানাই দিছে না? তো সংসদে গিয়া কি জিজ্ঞাসা করব? প্রথম একটা কথা, সদস্য কত? 300 সদস্য কত? আমি একটা কথা জিজ্ঞাসা করব, জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে ইসলাম, দেশ, মানবতার কল্যাণে কথা বলার। বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোনটা? আরে আমনে কোনটা? এটা হেতা করতাম বার কর, কি এটা হেতা করতাম বার কর। বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোনটা? বলতে বাধ্য হবে, আর নতুবা মুখে তালা লাগাইয়া চুপ করে থাকবো। বলতে হবে যে বাংলাদেশের সবচাইতে বড় রোগ হলো ঘুষ এবং দুর্নীতি। বাংলাদেশের সবচাইতে বড় রোগ ঘুষ এবং দুর্নীতি। আমলাগুলো ঘুষ খায়, আর কামলা যেগুলো আছে, কামলা বুঝছেন না, চাকর, জনগণ ভোট দিয়ে যাদেরকে পাস করাইছে এগুলো হলো কামলা। এগুলো দুর্নীতি করে, আর এই দুর্নীতির ভাগও আমলা করে দেয়। এই দুর্নীতি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, ভালো করে বুঝেন। আমি কোনো এক দলের বিরুদ্ধে, কোনো এক ব্যক্তির বিরুদ্ধে কথা বলবো না। না, ঘুষ দুর্নীতি শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে। 250 বছর ব্রিটিশ এ দেশ রাজত্ব করেছে ঘুষ দুর্নীতির মাধ্যমে। তারা চোর হইলেও মানুষ একটু ভালো ছিল। মাঝে মধ্যে চুরি ডাকাতি করে না, বাসের মধ্যে রাস্তাঘাটে চুরি ডাকাতি করে, তো মাঝে মধ্যে কয়ে সব লয়ালে চত, এই লোকটা বাড়িতে যাবো কেমনে? হ্যাঁ, এই লোকটা খানা খাইব কই? এই কিছু টাকা দিয়া দেব, তো কি 500-1000 টাকা দিয়া দেয়। চোর হইলেও মানুষ একটু ভালো। তো ব্রিটিশরা চোর হইলেও একটু ভালো ছিল। টেন্ডারের মাধ্যমে যেই বরাদ্দ তারপরে কাজে লাগাইতো, টেন্ডার গ্রহণ করত, সেখানে তারা 10 থেকে 20% তারা খাইত লুট, 20 থেকে 10%, বাকিটা কাজে লাগাইত।
গোটা দেশ, পাক ভারত উপমহাদেশ। শেষ পর্যন্ত খাইতে খাইতে তাজমহলে যে স্বর্ণ ছিল আগুন দিয়া গালাইয়া এগুলিরে তারপরে ড্রামে বইরা 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 ব্রিটেনে নিয়ে গেছে। ওই ব্রিটিশ চুরি শিখাইয়া গেছে। ওই ব্রিটিশ আমলের শিক্ষানীতি এখনো চলতেছে। দুর্নীতিবাজ, চোর, ডাকাত কোথায় তৈরি হয়? আমাদের কলেজ ইউনিভার্সিটি থেকে। পরে কথা কয় না। এই যতগুলো এমপি মন্ত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অভিযোগ আছে, সবগুলো ভার্সিটিতে পড়েন না, না কওমি মাদ্রাসা পড়েন না? হ্যাঁ, বাবা রে বাবা। আবার কয় কওমি মাদ্রাসা শিক্ষাটা যোগ উপযোগী করিবা। তো তোমাদের যোগ উপযোগী শিক্ষায় তোমাদেরকে এমন লুট করা শিখাইছে যে একবার ক্ষমতায় গিয়া লুট করার পরে আর দেশে থাকতে পারো না, দেশে থাকার সাহস আর পাও না। আর 3 বার ক্ষমতায় থাকার পরে তো এমন অবস্থা, কোথায় জায়গা গিয়া পালাইবে সে জায়গাও পায় না। বুঝেননি? বুঝেননি? সদ্য না বুঝেন, বেজার হয়েছেন নি? এই উজানি হুজুর কত সদ্য না বুঝেন, ডালের বড়া বুঝেন, কচু বুঝেন, বুঝলে বুঝে দেশের এই অবস্থা হইত। হ্যাঁ, এত লুটতরাজের পরও 16 বছর একটি দল কি করে ক্ষমতায় থাকে? হ্যাঁ, আবার বড় দল আমরা, কি কয়? তো তোমরা বড় দল, তোমাগুলোকে এত ছোট দল বসে বসে কি মাছি মারছ না মশা মারছ? হ্যাঁ, কত রবি জলে রে, কে বা কি মেলে রে, খাইতে আছে লুট করে। ক বছর খাইছে হিসাব রাখ। 5 বছর তো গেল, এখন 14 সালের নির্বাচন। মাতিচ্ছা দেখি চোরাই কি করে, দেখি চোরাই। ওমা দেখতে দেখতে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতার পাস। কি মাতিস না, খাইয়া লোক। জামাত শিবির যা মাঠে নামছে, আর বড় দল আলারা খাইতে খাইতে ফার্মের মুরগির মতো হয়ে এখন আর লড়তে পারে না। কি তারা মাঠে নামে নাই? নতুবা ওই সময় আওয়ামী লীগ সরকারের পতন হইতো, মন্ত্রী কয়েকটা দেশ ছাড়ি চলে গেছে। আমি ওয়াজ মাহফিলে যেতে পারি না, লক্ষ্মীপুর থেকে কিশোরগঞ্জে আমার মাহফিল, গাড়ি ঘোড়া তো বন্ধ। লক্ষ্মীপুর থেকে একটু পশ্চিম থেকে গেলাম, গিয়া দেখি যে পাকা রাস্তা, খাল হয়ে রয়েছে। পাকা রাস্তার মধ্যখানে যাক পায়ে হেঁটে খালটা পার হইলাম, রইলাম রিক্সা আরেকটা, দেখি চেষ্টা করি। লম্বা কথা, সেদিকে আর গেলাম না। হ্যাঁ, জামাত শিবিরের মাথায় লবণ রেখে বড়ি খেতে চাইছে। এখন জামাত শিবিরও সাবধান, আমাদের মাথায় লবণ রেখে আর বড়ি খেতে পারবা না। দেখি চোরাই কি করে। 14 সালে নির্বাচন কি হলো? 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস। এরা দেখলো যে কি রে, আমাদেরকে এত ডরান ডরা, লুট করতে করতে এমন করলাম। হ্যাঁ, সংসদীয় আসন, হ্যাঁ 154টা লুট করে ফেলাইলাম, তো কিছু কয় না। গেল আরো 5 বছর। ক বছর হইল? 10 বছর। এখন নির্বাচন তো করণ লাগবো না? এবার বালা মানুষ সাজছে, হাতে তসবি, হাতে কি, হাতে কোরআন তেলাওয়াত করে, এটা বাইরে নামাজ পড়ে, এটা এখন একবারে বিএনপি ডক্টর কামাল, আসম আব্দুর রব সহ এদেরকে লইয়া একজোট বানছে। এবার আর ছাড় দেওয়া হইব না। সবারে দাওয়াত দিয়া নিয়ে কয়, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন না। দেখছেন নিতাম শাস্ত্রের মার কেমন বড় গলা। আমি বঙ্গবন্ধু কন্যা, আমাকে বিশ্বাস করেন, নির্বাচন সুস্থ হবে। নির্বাচন কি হবে? সুস্থ হবে।
বিশ্বাস করি সবাই নাকে তেল দি ঘুমা নির্বাচনের আগের রাত্র কি ঘুমা কইয়া দিছে এইবার সুষ্ঠু মুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা যেতে পারবে না কি করতে হইব কই যে আগের রাত্রে বাক্স ঘুরে আলাইতে কি আগের রাত্রে বাক্স ঘুরে আলাইতে এই গণতন্ত্র দেখছেন এই গণতন্ত্র আমার কিছু ভাইয়েরা কয় গণতন্ত্র হারাম কোন গণতন্ত্র হারাম এটা কইবেন তো হ্যাঁ কোন গণতন্ত্র হারাম এটা কইবেন তো যাক রাত্রে ভোট দিনে দিনের ভোট রাত্রে তাহলে বালা করে মারি খাইছিনি একটা এইবার 24 সালে আইসা বুঝ হয়েছে কন্যা রে কি এবার একটা নির্বাচনে যাইতাম না তা আওয়ামী লীগও বুঝছ এবার আর পায়ে ধরে নির্বাচনে নিতে পারবো না তোমাদের নির্বাচনে আসা লাগবো না আমরা যথেষ্ট নৌকালই দাঁড়াইবি অজ্ঞা ট্রাক মার্কালই দাঁড়াইবি অজ্ঞা ইগল পাখিলই দাঁড়াইবি অজ্ঞা বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইব না চলছে নির্বাচন ও মা অনহেতারা কয় ইসলামী আন্দোলন 16 বৎসর হাসিনাকে হাত পাকা দিয়ে বাতাস করছে এটা তোর গালে ঠোয়া উঠে নাকি হ্যাঁ কিরে 14 সালে তোরাও নির্বাচন করস নাই আমরাও করি না হ্যাঁ 18 সালে দল বলল তোরাও নামছ আমরাও নামছি মাত্র 6টা আসন লইয়া তোরা সংসদে গেছ হালুয়া রুটি খাইছ বাতাস তোরা করছত না আমরা করছি হ্যাঁ তো 24 সালে তোরাও যাস নাই আমরাও যাই নাই তো বাতাস করলাম কোনান দিন হ্যাঁ এবার এমন বাতাস করুন শুধু ছিঁটা না দান সহ উড়ে যাইব কিরে ভাই যাক আলোচক আরও আছেন ওনারা বয়ান করবেন আমি রাজনৈতিক মানুষ রাজনৈতিক কিছু কথা বললাম কথা বুঝছেন তো রাজনীতি আছে না ইসলামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন নি সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন নি হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক হযরত উসমান গনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আলাইকুম আমাদের উপরে জরুরি ফরজ কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের পদাঙ্ক অনুসরণ করে চলা কাজেই ইসলামী আন্দোলন যে কী ভণ্ডামি করে আজকে ভালো করে শুনে যাবেন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।